দেখ অনিক, আজ কিন্তু তোকে পারতেই হবে। অনেক ভুল করতেছি রে আমার, আজ না, পরে আরেকদিন বলবো। চুপ কর ভিতর ডিম, আজ ওই তোকে বলতে হবে, নয়তো তোর কপালে মায়ের আছে। অনেক মিশুর কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ মিশু অনেক স্বাস্থ্যবান, তাছাড়া মারপিট করতে পারে। মারিস না রে ভাই, আমি অনেক পিচ্ছি একটা মানুষ। তবে আমরা যেটা বলছি সেটাই করবি। আজ ওইয়ের একটা এপার বা ওপার করবি। ওই যে তোর অহনা আছে, চল রাফি আমরা লুকাই। এই বলে রাফি আর মিশু দ্রুত কেটে পড়ে সেখান থেকে। দূরে দাঁড়িয়ে দেখতে থাকে অনেক কি করে। ক্লাস শেষে স্কুলের কাছে দাঁড়িয়ে আছে অনেক এবং ওর ক্লোজ বন্ধু রাফি ও মিশু। অনেক সামনে এগিয়ে চলেছে ধীর পায়ে। অহনা ওর বান্ধবীদের সাথে কথা বলে বাসার দিকে যাচ্ছিল। অনেক মনে অনেক ভয় নিয়ে ডাক দেয় অহনাকে। ও না। অহনা হঠাৎ ডাক শুনে দাঁড়িয়ে যায়। কি ব্যাপার অনেক, কিছু বলবে? হুম, মানে অনেক মাথা চুলকাতে চুলকাতে আশেপাশে তাকায়। হঠাৎ দেখতে পাই মিশু অনেকের ইশারায় মায়ের দেখাচ্ছে। অনেক ভয় পেয়ে আবার অহনার দিকে তাকায়। না, মানে কি এত মানে মানে করছো? হ্যাঁ, কিছু বলার থাকলে সোজাসুজি বলো, আমাকে এখনই বাসায় যেতে হবে। অহনা হাঁ করে তাকিয়ে থাকে। এই কথা বলতে 4 বছর সময় নিলে? হুম। না, আসলে মানে থাক, আর বলতে হবে না, ভিতুর ডিম কোথাকার। কিন্তু তুমি কিভাবে জানলে আমি তোমাকে 4 বছর ধরে পছন্দ করি? সেই ক্লাস 4 থেকেই তো দেখতেছি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকো। আর মেয়েরা তো সবাই বুঝতে পারে, পাগল। অহনা অনেক চটপটে মেয়ে হলেও কথাটা বলে ব্যাপক লজ্জা পায়। তাই কিছু না বলে ছোট্ট একটা হাসি দিয়ে চলে যায়। তখন কিরে অনেক, তুই তো শালা পুরা ফাটাইয়া দিছিস। চল অনেক, আজ তোকে খাওয়াবো খুশিতে। এতদিনে সফল হলি তবে। এরপর 3 বন্ধু একসাথে কিছুক্ষণ আড্ডা দেয়। পরের দিন থেকে চলতে থাকে অনিক এবং অহনার প্রেম। অনিক ও অহনার পরিচয় হচ্ছে দুজনে একই ক্লাসে পড়ে। প্রাইমারি থেকেই দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু অনেক ভীতু ছেলে, তাই অহনাকে কখনো বলতে পারেনি। অহনা অনেকের কাছ থেকে এই কথাটা শোনার অপেক্ষায় থাকতো সবসময়। ভালোই চলছিল অনিক এবং অহনার প্রেম, কিন্তু বেশি দিন ভালোভাবে থাকা তো কারোর কপালেই সয় না। অনিক ও অহনাকে একসাথে ফুচকা খেতে দেখে ফেলে অনিকের কাকা। অনিকের বাবা মিজান সাহেব এই এলাকার নামকরা একজন লোক। তার ক্লাস 8-9 পড়া ছেলে প্রেম করছে শুনে খুব রেগে যায়। সেদিন অনেক ক্লাস শেষে বাসায় ফিরল। অনেক একটু কথা শুনে যাও। বাবা বলো। তুই নাকি কোন মেয়ের সাথে ঘোরাঘুরি করছিস, কথাটা কি সত্যি? কে বলেছে? আর কখনই বা বললাম? একদম কথা ঘুরাবি না, সত্যি কথা বল, নয়তো পিঠের চামড়া তুলে ফেলবো তোর। আসলে বাবা, আমি ওই মেয়েকে অনেক পছন্দ করি। কি বললি তুই? এতটুকু বয়সে এত পেকে গেছিস? দাঁড়া। এই বলে মিজান সাহেব অনিককে প্রচুর মারলো। সেদিন রাতে অনিকের প্রচুর জ্বর ওঠে। মা আর অহনা ছাড়া কিছুই শোনা যায় না ওর প্রলাপে। 3 দিন পর অনিক মোটামুটি সুস্থ হয়। এই, তুমি 3 দিন কোথায় ছিলে? আমার কত চিন্তা হচ্ছিল জানো। তারপরে আমি তাকে সবকিছু খুলে বললাম। ও, তবে এই ব্যাপার। দেখো অনেক, আমারও তো বাবা নেই। তোমার বাবাও যদি এমন করে, তবে এই সম্পর্ক হয়তো টিকিয়ে রাখা সম্ভব না। সম্পর্কের শুরুতেই এত ঝামেলা, পরবর্তীতে কপালে কি আছে জানি না। এইসব বলতে বলতে অহনার চোখে পানি এসে যায়। প্লিজ অহনা, কেঁদো না, আমি আছি তো। না অনেক, কারোর অমতে সম্পর্ক রাখা ঠিক হবে না। অনেক সবকিছু অহনাকে খুলে বলল। এই বলে অহনা চলে যায়। অনেক হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রাতে রাতে অনেককে বাসায় টিচার পড়াতে আসে। কি হলো, পড়া বলছো না কেন? আসলে ম্যাম। অনেক কথা শেষ করার আগেই অসুস্থ হয়ে পড়ল। অনেককে দ্রুত হসপিটালে নেওয়া হয়। আপনার ছেলে অনেকগুলো হাইপার ঘুমের ওষুধ খেয়েছে। কি বলেন? কি সব ডাক্তার? আহ, এটা তো সত্য। একটাই ছেলে আপনার, ছেলেকে এত শাসন করা ঠিক না। এখন দেখা করা যাবে ওর সাথে? জ্ঞান ফিরেনি।
জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, এসব কি শুনছি অনেক? ঘুমানোর ওষুধ কেন খেলি? আসলে বাবা, আমি অহনাকে ছাড়া থাকতে পারবো না। তাই বলে এই বয়সে আমার মান সম্মান ডুবাবি? ওর জন্য আমি সব কিছু করতে পারবো, শুধু ওকে ফিরিয়ে এনে দাও। আচ্ছা যা, ওকে তোর হাতে দেবো। একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোকে ভালো করে লেখাপড়া করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, পাবলিক ভার্সিটি থেকে এমবিবিএ কমপ্লিট করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের প্রচেষ্টায়। লোকে যেন বলে মিরাজ সাহেবের ছোট ছেলে সব দিক থেকে ভালো। এইসব তুই যেদিন পারবে সেদিন আমি নিজে তোকে বিয়ে দেব। আচ্ছা বাবা, আমি তোমার সব সত্যে রাজি। অনেকের মুখে হাসি ফুটলো। এরপর থেকে অনেক মন দিয়ে লেখাপড়া করতে লাগলো। ছোটবেলা থেকেই অনেকের মেধা মোটামুটি ভালো ছিল, আর ক্লাসের প্রথম সারির স্টুডেন্টের ভিতরে অনেক একজন ছিল। তাই অনেক চেষ্টা করে এসএসসি এবং এইচএসসিতে অনেক সব বিষয়ে A+ পায় এবং জেলার ভিতরে তৃতীয় হয়। অহনা মধ্যম সারির ছাত্রী, সেও মোটামুটি ভালো ফলাফল করে। মিজান সাহেব ছেলের সাফল্যে আনন্দিত হন। এরপর অনেকে ঢাকায় ভালো কোচিং এর সেন্টারে ভর্তি করিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ, সেখানে চান্স পেতে হলে কতটা পরিশ্রম করতে হয় তা শুধু চান্স প্রাপ্তরাই ভালো জানে। অবশ্য ভাগ্য বলেও একটা কথা আছে। অনেক সৌভাগ্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চান্স পায়। অনেক উচ্চশিক্ষার জন্য ঢাকা চলে যায়। অহনা অনেক কান্নাকাটি করে, কিন্তু কারোর কিছু করার থাকে না। অহনা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয়। দুজনই হয়ে পড়ে বিচ্ছিন্ন। 5 বছর পর অনেক ঢাকায় ভালো একটি ব্যাংকে চাকরি পেয়েছে। অনেক, বাবা তুই বাড়ি আসবি কবে? মা, কেবল তো চাকরিতে জয়েন করলাম, মাসখানেক পরে আসবো, ওই শীতের ছুটিতে। আচ্ছা, ভালো থাকিস বাবা। কিছুক্ষণ পর এরপর অহনাকে কল করে অনেক। কেমন আছো অহনা? সেটা জেনে আপনার দরকার কি? হুম হুম, আপনি তো ব্যস্ত লোক। আহা, বুঝো না কেন, ব্যাংকের চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকতে হই, তাই কথা বলতে পারি না। রাগ করে না আমার লক্ষ্মীটি? ঠিক বলছো তো? নাকি শহরে অন্য কোনো সুন্দরী মেয়েকে পেয়েছো? অহনা, এসব কি বলো তুমি? জানো না এত দূর কিভাবে এসেছি? ভালোবাসার টানেই তো। তুমি এরকমভাবে বললে আমার অনেক কষ্ট হই। সরি অনেক, আর কখনো বলবো না। লাভ ইউ। লাভ ইউ টু। আচ্ছা, এখন লাকু, পরে কথা হবে, হ্যাঁ? ওকে। অহনা জানে অনেক কখনোই আর কারোর হবে না, কারণ ওদের ভালোবাসা রয়েছে অফুরন্ত বিশ্বাস। 1.5 মাস পর অনেক দেশের বাড়িতে ফিরে। বাবা অনেক, বাবা বলো। আজ সন্ধ্যায় এক জায়গায় যাব তোকে নিয়ে। তোর কি কোনো কাজ আছে? না বাবা, বিশেষ কোনো কাজ নেই, ভাবছিলাম লাপিয়েদের সাথে দেখা করব। আচ্ছা, ওদেরকেও তবে বাসায় আসতে বল। আজ অহনা মামুনিকে আংটি পরাতে যাব আমরা। তোর কোনো সমস্যা আছে? অনেক খুশিতে কি বলবে ভেবে পাই না। কি হলো, যাব না আজ? হ্যাঁ বাবা বলো, কোনো সমস্যা নাই, যাবো তো। আচ্ছা, এখন তবে রেস্ট নাও। অনেকের বাবা বাসার বাইরে চলে যান। এরপর অনেক খুশি মনে অহনাকে কল দিল। অহনা, শুনলাম আজ নাকি তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি বলো? কখন? সুন্দর সাজগুজ করে লেডি হয়ে থাকবে ম্যাডাম। অহনা বুঝতে পারে অনেক কি লুকাচ্ছে। ভূতনি সেজে বসে থাকবো, যাতে ছেলে আমাকে দেখার সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। আপনার যেভাবে মনসা সেভাবেই সাজেন, শুধু আমি অহনাকে পেলি চলে। অহনা সব সময় আপনার জন্যই আছে এবং থাকবে। ওকে, সি ইউ। এই গল্পের শেষ এখানেই, তবে কাহিনী এখনো চলমান। অহনা এবং অনিকের বিয়ে হয়েছে গত বছর। ওদের সংসারে কিছুদিন আগে এক নতুন সদস্যের আগমন ঘটেছে। অহনা ও অনিকের একমাত্র আদরের কন্যা আনিকা। আনিকাকে নিয়ে ওরা দুজনে এখন সুখে আছে। সত্যিকারের ভালোবাসা অফুরন্ত ক্ষমতা রয়েছে। পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসার টানেই হয়তো অনিক এবং অহনা বহু বছর অপেক্ষা করে আর চেষ্টা করে রাখা ওদের পাশাপাশি পথ চলার স্বপ্ন পূরণের সক্ষম হয়েছে। বেঁচে থাকুক সবার ভালোবাসা, অপেক্ষার ফল সবসময় মধুর হয়।
গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।